আজ আমি বানাবো ক্রিসপি চিকেন। ভেতরে হচ্ছে জুসি আর বাইরে হচ্ছে ক্রিসপি। ইফতারের জন্য আপনারা হচ্ছে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর খুবই হচ্ছে ক্রিসপি হবে, খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম হচ্ছে বনলেস চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু পাতলা সাইজের একটু কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন হচ্ছে কেটে নেবেন। এটা আবার হচ্ছে ম্যারিনেট করব, তার জন্য সবার প্রথমে একটা হচ্ছে লেবুকে নিচড়ে দিয়ে দেবো। এই ক্রিসপি চিকেনটা হচ্ছে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 চামচ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দেব। আমি একসঙ্গে হয়তো বেটে ফেলেছিলাম, আপনারা চাইলে আলাদা বেটে নিতে পারেন। আর 1 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হচ্ছে নুন, আর 1 চামচ হচ্ছে চিলি ফ্লেক্স দেবো। আপনারা চাইলে হচ্ছে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, চিলি ফ্লেক্স যদি বাড়িতে না থাকে। আর 1/2 কাপ হচ্ছে ময়দা নেব, 1/2 কাপ মানে 100 গ্রাম। আর একটা হচ্ছে ডিম নেব। ডিম যদি আপনাদের অপছন্দ হয় আপনারা নাও দিতে পারেন। দিয়ে এটা হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি। 2 চামচ হচ্ছে ধনেপাতা নেব, আর 1/4 কাপ হচ্ছে দুধ নেব। আমি লিকুইড দুধ নিয়েছি, আমাকে একটু শুকনো শুকনো লাগছিল, ওই জন্য আমি হচ্ছে দুধটা নিয়েছি। আর কর্নফ্লেক্স দেব, ওর জন্যে হচ্ছে ভালো করে কোট করতে হবে। দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 2টো প্যাকেটের আমি হচ্ছে কর্নফ্লেক্স নিয়েছি, আপনারা চাইলে বেডগ্রাম নিতে পারেন। এটা হাতে করে ভেঙে নেব। আর আপনারা চাইলে মিক্সার মেশিনে হচ্ছে 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নিতে পারেন। আমি হাতে করে ভেঙে নিচ্ছি। দেখুন আমি ভেঙে নিয়েছি, আর আমার 30 মিনিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি কোট করব। একটা হচ্ছে চিকেনের পিস নেব, নিয়ে হচ্ছে কর্নফ্লেক্সের মধ্যে দেব, দিয়ে ভালো করে হচ্ছে কোট করে নেব। দেখুন একটা আমার হচ্ছে কোট করা হয়ে গেছে, আর একটা আমি কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চিকেনের পিস হচ্ছে প্রথমে আমি নেব, আর এটা হচ্ছে ফ্রিজে আপনারা 10 থেকে 15 দিন হচ্ছে স্টোর করে রাখতে পারেন। আর ফ্রিজ থেকে বের করে হচ্ছে 30 মিনিট বাইরে রেখে দিবেন, তারপরে হচ্ছে ফ্রাই করবেন। এরকম করে সবগুলো আমি হচ্ছে কোট করে নেব। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এবারে এটা আমি ফ্রাই করব। তার জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 25 গ্রাম হচ্ছে রিফাইন অয়েল নেব। তেলটা ভালো করে গরম করে নেব। আর যে হচ্ছে চিকেনগুলো আমি কোট করে রেখেছিলাম একটা একটা করে সব দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের মতন হচ্ছে প্রথমে আমি ফ্রাই করব। আর বেশি গরম তেলে দিবেন না, তাহলে হচ্ছে ওপরটা একটু হচ্ছে ক্রিসপি হয়ে যাবে, ভেতরটা হচ্ছে জুসি হবে না। এই জন্য মিডিয়াম ফ্লেমে হচ্ছে ভাজবেন এগুলো, আর হাই ফ্লেমে করে রাখবেন না, মিডিয়াম করে রাখবেন। দেখুন আমি 3 মিনিটের মতন হচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টো নেব, উল্টে নিয়ে আবার হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতন হচ্ছে ভেজে নেব। তখন এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা হচ্ছে কিচেন টিস্যু পেপারের ওপরে হচ্ছে চিকেনগুলো আমি রেখে দেবো, যেমন তেলগুলো টেনে নেয়। সবগুলো এরকম করে আমি হচ্ছে ভেজে নেব। একটা একটা করে হচ্ছে সব চিকেনগুলো দিয়ে দেবো।
দিয়ে এগুলো ভেজে নেব। দেখুন খুব সহজে বানিয়ে নেওয়া গেল। হাতে করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে আর ভেতরে হচ্ছে জুসি হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, নতুন সামনে যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।